15-17 বছরের যে একটা ক্ষোভ, এই ক্ষোভটা চেক দিতে পারিনি, যার কারণে এটা ভাঙচুর। এটা আমাদের ঐতিহ্য একটা জিনিস, পুরাতন জিনিস, সংরক্ষণ করা রাখাটাই ভালো ছিল। পুরোপুরি ভাঙে ফেলা উচিত একবারে। হ্যাঁ, এটা দুদিন পর পরই খালি এটা নিয়ে একটা নাটক হবে, একটা সিনেমা হবে, বুঝছেন, বিভিন্ন কিছু হবে। পৃথিবীতে তুমি ঘুরা জালেমদের পরিণতি দেখো। আমি ঘুরতে আসলাম, ঘুরে ঘুরে জালেমদের পরিণতি দেখতে পারলাম। বাংলাদেশের ইতিহাসে বাঙালি জাতির জন্য এই বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি। আমাদের দেশের দলমত নির্বিশেষে বলবো, বঙ্গবন্ধু আমাদের দেশের একজন আদর্শ, যারা এদের স্বাধীনতার জন্য, বাংলাদেশের জন্য সারা জীবনে জেল খেটেছেন, এই দেশের জন্য সংগ্রাম করেছেন। সেই 52 ভাষা থেকে শুরু করে বাংলাদেশের জন্য যে ইতিহাস সে রচিত করেছে, সেই জায়গা থেকে আজকে আমরা দেখতে আসলাম অনেকদিন পর যে বাড়িটা ভাঙা হয়েছে, তা ভেঙে ফেলেছে। আমরা এর পক্ষপাতিত কখনই করব না, কারণ দেশের এই বাংলাদেশের বুকে যে ইতিহাস তো কেউ মুছে ফেলতে পারবে না। আমরা নির্বিশেষ দলবদ্ধ নির্বিশেষে এই বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসি, এদেশের জিয়া রহমানকে মানুষ ভালোবাসে, এদেশের মরহুম হুসাইন মাহমুদ এরশাদকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে। আমরা সেই জায়গা থেকেই বলবো যে আজকে কষ্টদায়ক একটা ঘটনা, যে আমরা এখানে এসে যা দেখলাম খুবই কষ্টদায়ক, কষ্ট লাগছে যে আমরা এটা কখনোই আশা করিনি। আজকে দেখে নিজের কাছে খুব কষ্ট লাগছে। এদেশের মানুষ এটা কখনোই আশা করে না। দলের বিরোধও থাকতে পারে, দলকে আপনি ভালো না বাসতে পারেন, দলকে আপনি ভালো না লাগতে পারে, কিন্তু আমি ব্যক্তি হিসাবে আমি বলবো বঙ্গবন্ধু দেশের জন্য যে অবদান রেখেছে সে চিরঞ্জীবী, সে মানুষের হৃদয়ের মাঝে থাকবে, আছে, ইনশাল্লাহ আগামীতে থাকবে। 15-17 বছরের যে একটা ক্ষোভ, এই ক্ষোভটা চেক দিতে পারিনি, যার কারণে এটা ভাঙচুর। যদিও বা এটা ভাঙচুর একটা সাপোর্ট করা যায় না, এরকম একটা ক্ষতি হয়েছে, তবু মনের ক্ষোভটা ধরে রাখা যায় না। এই ক্ষোভের কারণে মানুষ একেবারে হিংস্র হয়ে উঠিল, ওনার অত্যাচারে, ওনার কার্যকলাপে, ওনার ইয়েতে আর কি এই সমস্ত মানুষের এই মনের ক্ষোভ এইটাই বহিঃপ্রকাশ করেছে আর কি, ভাঙচুর করে। এখানে আমি দেখলাম মেলা ভাঙচুর, বোল্টেজার দিয়ে, তারপরে স্কেলার দিয়ে ভাঙচুর করেছে, মেলা ক্ষতি করেছে, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। গুম হচ্ছে সেক্টর কমান্ডার মেজর জলিল শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আইসাই তার প্রথমে গুম করে ফেলাইছে। অথচ সে ছিল বাংলাদেশের প্রথম নৌবাহিনী গঠনকারী, খুলনার যশোর এলাকায় সেক্টর কমান্ডার ছিল, তাকে গুম করে ফেলাইছে। পরবর্তীতে তাকে নাকি শুনছি ভারতীয় বাহিনীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছে, তাকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেয় নাই, কিন্তু সে নিজের নামে মুক্তিযুদ্ধ স্বীকৃতি নিয়ে নিচ্ছে। তো এটা কি হয়েছে, জাতির সাথে একটা বেইমানি হয়েছে, গাদ্দারগিরি হয়েছে। সে যত একজন সেক্টর কমান্ডার, সে যুদ্ধ করছে, নিজের জীবন বাজে রাখা, তাকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি না দেওয়া এটা এটা খুব কষ্টদায়ক ব্যাপার। তাকে গুমও করে ফেলানো হয়েছে। একটা কথা আছে না যে পৃথিবীতে পৃথিবীতে তুমি ঘুরা জালেমদের পরিণতি দেখো। আমি ঘুরতে আসলাম, ঘুরে ঘুরে জালেমদের পরিণতি দেখতে পারলাম। কত শক্ত করে ইট বানাইছে, 2টা পুরু কইরা, 2 স্তর বিশিষ্ট দেওয়াল। সে থাকবে, সে যেমন থাকবে, ক্ষমতা থাকবে। তাকে একটা পিলার দেখেন, এই আমলে এত বড় পিলার হয় না, 3 তলা বাড়ির জন্য কত মোটা পিলার। ঠিক সে থাকবে, সে সারা জীবন ক্ষমতা থাকবে। আজকে তার কি অবস্থা। থেকে খুব ভালো লাগতেছে বিষয়টা। এই ইট যদি আমি নিজে একজন অটো রিক্সা ড্রাইভার, আমি যদি পারতাম আমিও রিক্সা ভরে নিয়ে যেতাম, কিন্তু আমার তো সম্ভব না। আমি বাসা আছে খুলনা শহর, আমি ঢাকা শহর ভাড়ায় রিক্সা চালাই, কিভাবে চিনি না জানি না কিভাবে নিয়ে যাবো। আর অনেক মানুষ অনেক কিছু লুটপাট করছে, কিন্তু আমি তো কিছু লুটপাট করতে পারিনি, কিন্তু স্মৃতি হিসাবে একটা আদলাইট নিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। দেখলাম এই রিট ঠিট ভাঙাচুরা এগুলাই রড খুলে নিয়ে যাইতেছে, এগুলোই দেখলাম। এটা তো অবশ্যই ঠিক না, এটা আমাদের ঐতিহ্য একটা জিনিস, পুরাতন জিনিস, সংরক্ষণ করা রাখাটাই ভালো ছিল। কালকে যে ভাঙাভাঙি হয়েছে এটা দেখতে আসলাম, এই আর কিছু না। পুরোপুরি ভাঙে ফেলা উচিত একবারে। হ্যাঁ, কারণ কি এটা দুদিন পর পরই খালি এটা নিয়ে একটা নাটক হবে, একটা সিনেমা হবে, বুঝছেন, বিভিন্ন কিছু হবে। আমরা একবারে পুরোপুরি ভেঙে ফেলা উচিত। ভেঙে ফেলানোর পরে এখানে একটা ভালো কিছু একটা করা উচিত, এইটা আমার বিশ্বাস আছে, বুঝছেন। এই দুদিন পর পর একটু ভাঙবে, একটা ঘটনা ঘটবে, এটা আমার পছন্দ না আর কি। হ্যাঁ, ভাঙলে একবার পুরোপুরি সরকার এটা ভেঙে ফেলা উচিত, পুরোপুরি ভেঙে ফেলা উচিত। তারপরে সরকার ভালো থাকলো আর সাধারণ মানুষ শান্তিতে থাকলো, বুঝছেন, আমার মতো এইটা। আমার সব মনে করেন 5-7টা হলো মেক্সি, তারপরে 3-4টা ছায়া, এরপরে যত খেতা পালিশে চাইয়া মনে করেন কারোর বিষয়ে থাকতাম তো মতো যা আছি সব পড়ে রয়ে গেছে, কিচ্ছু নাই আমার। 2টা 10 হাত লম্বা আছি, নতুন রেডি করতে আমার বুঝি থাকতাম, এই জন্য 4টা বালাইছে, মাড়ি মুড়ি সব করছি আমি।
কিচ্ছু নাই আরও লেগে দরকার লেগে করছি পরিষ্কার এ 32 অন্য তো করতেছি কই যাম কন গরিব মেন আমার ফেটা লাগতে দিচ্ছেন আমি বেড়া করছে আমার হিডালে হালাই দিত না পড়তো তো কিছু হাড়ি বাতিলা সব বেগে গেছে কিচ্ছু নেই এটা আই আবারে বিশিদের রাইতে আর শুক্রবার রাইতে করছে বলা মানে এই করিমেরি অফিসি বাদ বাই দেরি আছে এন তো করিয়াছিল কেরে অনেক আমি তো 3টা বাড়ি হুমানে মনে পরিষ্কার করছি করিমেরি ঠোকাইছি আমার রেডি করছি 3টা বারে আমি সুন্দর রাখছি সবাই গেল করছে কত সুন্দর হচ্ছে বাড়ি মাসে হারছে ভার খেয়ে এই অবস্থা করছে আমার সব Next level, well done, side by side, free